আচ্ছা, তাহলে আজকে আমরা হলো গতকাল যেটা শুরু করেছিলাম যে স্যাম্পলিং এবং স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, তার মধ্যে আমরা স্যাম্পলিং পার্টটা পড়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণে ঠিকমতো শোনা যায় নাই। গতকাল নেট টেট অনেক ডিস্টার্ব করতেছিল, নানান ঝামেলা হচ্ছিল। তো আজকে ওই স্যাম্পলিংটাই একটা কুইক রানডাউন দিব। রানডাউন দিয়ে তারপরে আমরা ইয়েতে যাব, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে যাব। আচ্ছা, স্যাম্পলিং এর হলো, ঘটনাটা হলো, একটা ব্যাপার হলো যে স্যাম্পলিং এর এই যে আমরা কয়েকটা টাইপ এগুলো পড়বো, দিস আর ভেরি ইম্পর্টেন্ট এই কারণে যে গতকাল ওই যে ভাইবা ছিল, তো দেখলাম যে স্ট্যাটিস্টিক্স এর ভাইবাতে এই স্যাম্পলিং রিলেটেড কোশ্চেন কিন্তু প্রচুর থাকে। সো এই কিছু ব্যাপার একটু ভালো করে জেনে রাখতে হবে, লাইক হোয়াট ইজ এ পপুলেশন এন্ড হোয়াট ইজ এ স্যাম্পল। পপুলেশন আর স্যাম্পলের মধ্যে পার্থক্য কি? পপুলেশন হলো ওই যে আমি যে এটা দেখিয়েছিলাম ওখানে কিন্তু আছে, লেখা আছে, পপুলেশন মানে হলো ইট ইনক্লুডস অল দ্য এলিমেন্টস, আর স্যাম্পল হলো এ পোর্শন অফ দ্য পপুলেশন হুইচ রিপ্রেজেন্ট দ্য পপুলেশন। মানে সেই স্যাম্পল থেকে আমরা পপুলেশনের একটা রিপ্রেজেন্ট, আরো ভালোভাবে বললে হলো ইটস এ ক্রস সেকশন অফ দ্য পপুলেশন। এবং সেই ক্রস সেকশনটা কিভাবে করে সেটাই আমরা দেখতে পাবো টাইপ অফ স্যাম্পলে গেলে পরে। আচ্ছা, তাহলে আমরা একটু টাইপ অফ স্যাম্পল গুলো দেখে আসি। স্ক্রিন শেয়ারিং এ যাই। এই ছিল চারটা কি বলে এটাকে, প্রবাবিলিটি স্যাম্পল, 4 ধরনের প্রবাবিলিটি স্যাম্পল। তার মধ্যে প্রথমটা হলো সিম্পল র্যান্ডম স্যাম্পল, দেন সিস্টেমেটিক স্যাম্পল বলেছে, বাট দিস ইজ সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পল, স্ট্র্যাটিফাইড স্যাম্পল, ক্লাস্টার স্যাম্পল। আচ্ছা, কখন আমরা কোনটা করি? উপরের দুইটা যে দেখছি আমরা, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এবং সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, এই দুইটা স্যাম্পলিং আমরা করি যখন the population is more of homogeneous in nature. homogeneous মানে জানো তো, সবাই একই রকম, সব মোটামুটি একই। মানে আমি যে ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি, যে ক্রাইটেরিয়াতে আমি ইনফরমেশন নিতে চাচ্ছি, সেই ক্রাইটেরিয়াতে পপুলেশনের যে এলিমেন্ট গুলো আছে তারা মোটামুটি সেম, হয়তো একদম হুবহু সেম না, বাট মোটামুটি সেম। সো সেইটা হলো সেই সিচুয়েশনে আমরা what we do is we take either a simple random sample or systematic random sampling. এখন কোনটা কখন নেই, মানে যদি আমাদের কাছে পুরো পপুলেশনের একটা স্যাম্পলিং ফ্রেম থাকে। এখন হোয়াট ইজ স্যাম্পলিং ফ্রেম? ওখানে ছিল, গতকালও বলেছি, স্যাম্পলিং ফ্রেম হলো ইজ দ্য লিস্ট অফ অল এলিমেন্টস অ্যাভেলেবল ইন এ পপুলেশন। একটা পপুলেশনে যতজন আছে সবার একটা নামের তালিকা। এটা যদি আমার হাতে থাকে তখন আমি প্রত্যেককে কোডিং করি, প্রত্যেককে একটা কোডিং করি, কোড দেই। তারপরে সেই কোডটাকে আমি র্যান্ডম নাম্বার জেনারেট করে সেখান থেকে আমার যে কয়জন দরকার র্যান্ডমলি সিলেক্ট করে আনি সেই কয়জনকে। সো এইটা আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং যদি আমি করতে পারি সেটা সবচেয়ে ভালো হয়। মজার ব্যাপার হলো, নাম যদিও সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, বাট এটা কিন্তু করার পদ্ধতিটা সবচেয়ে জটিল। আর এর চেয়ে নাম জটিল শুনতে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, কিন্তু করাটা অনেক সহজ। সেটা হলো যে আমার এর জন্য আমার দরকার হয় না, এই যে স্যাম্পলিং ফ্রেমওয়ার্কেরও দরকার হয় না, মানে নামের তালিকা দরকার নেই আমার। মোটামুটি পপুলেশনটা কিভাবে স্প্রেডেড আছে, আই নিড টু নো দ্য অর্ডার অফ দ্য স্প্রেড। অর্ডার মানে কি? মনে করো আমি এখন ধানমন্ডি এলাকায় আছি, ধানমন্ডি এলাকায় অনেকগুলো রোড আছে, ম্যাপে গেলেই দেখবা, এবং রোডগুলো সিরিয়াল আছে। সো প্রতিটা রোডে মোটামুটি 50-60টা করে বিল্ডিং আছে। এখন আমি যদি ধানমন্ডি এরিয়ায় একটা নিতে চাই, একটা স্যাম্পল নিতে চাই, আমি কি করব? আমি মনে করো আমি চিন্তা করলাম যে আমি 100টা বাড়িতে রিচ করব। সো ধানমন্ডিতে মোটামুটি 27 নম্বর রোড পর্যন্ত আছে, 2800 আছে। আচ্ছা, তো আমি ধরো আমি 27 পর্যন্ত নিলাম, 27 প্রত্যেকটা থেকে আমি যদি 100টা নিতে চাই, প্রত্যেক রোড থেকে মোটামুটি 4টা করে নিলে কিছু বেশি হবে, হাতে রিজার্ভ থাকবে। এখন এই যে আমি জানি আমার কিন্তু প্রত্যেক বাড়ির তালিকা দরকার নেই, আমি যে এই যে জানি অর্ডারটা, দিস ইজ হোয়াট ইজ কল্ড অ্যান অর্ডার। ধরো তোমরা ক্লাসে যখন বসে থাকো, সো ইউ আর সিটিং ইন অ্যান অর্ডার। আমি কিন্তু পুরা ক্লাসের, লেটস সে ক্লাসে আজকে 40 জন বসে আছো, বা এইখানেও লেটস সে তোমরা 20 জন বসে আছো। এখন এখানে একটা অর্ডারে সবার আসতেছে না, স্ক্রিনের মধ্যে 25 জন। তোমার রোল নাম্বার না ছাড়াও আমি কিন্তু ইফ আই ওয়ান্ট টু পিক আপ 5, আই ক্যান জাস্ট পিক আপ
এভরি 5th পারসন প্রথমে। হ্যাঁ, তো তার মানে এই জন্য আমার একটা স্যাম্পলিং ফ্রেমও দরকার হয় না। হ্যাঁ, তবে এইখানে যে ডিফারেন্সটা হয় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ আমি যত বেশি কম্বিনেশন থাকে আমার স্যাম্পল গুলার মধ্যে, এখানে তা থাকে না। এখানে উই অনলি হ্যাভ এ হ্যান্ডফুল নাম্বার অফ স্যাম্পলস ফ্রম হুইচ উই পিক আপ ওয়ান অফ দ্য স্যাম্পল। তবে খুব বেশি আবার ইনঅ্যাকুরেট তাতে হয় না। রিজন হলো যে whether a particular person will be selected, that probability in a systematic sampling or in simple random sampling দুটাতেই সমান। so far যেটা বললাম ভাইবা টাইবার জন্য, জীবনে স্যাম্পলিং নিয়ে বহু ভাইবা ফেস করতে হইতে পারে, রিসার্চ মেথডোলজিতে, স্ট্যাটিস্টিক্সে তো বটেই। তো যেটা হবে যে সেই সব জায়গায় যে এই হ্যাঁ ধরো এই ধরনের কোশ্চেনই যে এই দুটার মধ্যে মিল কি অমিল কি। মিল হলো দিস টু আর অ্যাপ্লিকেবল হোয়েন দ্য পপুলেশন ইজ হোমোজিনিয়াস। অমিল কি, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ আমাদের স্যাম্পলিং ফ্রেম ইজ এ মাস্ট, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং এ উই ডোন্ট নিড এ স্যাম্পলিং ফ্রেম। simple random sampling, even if we don't have a sampling frame, we have to make one. আমার প্রতি বাসায় বাসায় যে বাসার নাম্বার কালেক্ট করে সেটার একটা কোডিং করে একটা লিস্ট বানাইতে হবে, তারপরেই উই ক্যান অনলি কন্ডাক্ট দা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সে তোমার ক্লাসে আমার প্রত্যেকের রোল নাম্বার কালেক্ট করতে হবে, আমার কাছে যদি না থাকে কালেক্ট করে তারপরে সেখান থেকে আমার। বাট সিস্টেমেটিকে তার দরকার নেই, সবাই একটা অর্ডারে বসাই দিলাম, এরপরে বললাম যে এভরি 5th ম্যান বাইরে চলে আসো, 5th পারসন বাইরে চলে আসো, তাদেরকে নিয়ে আমি আচ্ছা করে ফেলবো। আর স্ট্র্যাটিফাইড আর ক্লাস্টার স্যাম্পল এই দুইটাও র্যান্ডম স্যাম্পলিং এ, কিন্তু সেটার একটু ইয়ে আছে যে মানে সিচুয়েশন ইজ লিটল ডিফারেন্ট। লাইক এই দুইটাই করা হয় when the population has got small groups within the population। তো সেই স্মল গ্রুপগুলা কেমন, সেই স্মল গ্রুপগুলা যদি আবার নিজেরা হোমোজিনিয়াস হয়, যেমন এখানে দুইটা গ্রুপ আছে, একটা গ্রুপ সবুজ একটা গ্রুপ নীল, তা এই সবুজ গ্রুপের প্রত্যেকে কিন্তু হোমোজিনিয়াস, মানে এই সবুজ এই সবুজ এই সবুজ এরা সব একই রকম। এই নীলে কিন্তু সবাই হেট্রোজিনিয়াস, সবাই হোমোজিনিয়াস, নিজেরা হোমোজিনিয়াস। বাট হেট্রোজিনিয়াস কি, এই গ্রুপটা আর এই গ্রুপটা কিন্তু হেট্রোজিনিয়াস, সবুজ আর নীল কিন্তু এক না। এই ধরনের যখন সিচুয়েশন থাকে উই সে ইচ অফ দিস সাব গ্রুপ ইজ এ স্ট্র্যাটা, উই কল দেম এজ এ স্ট্র্যাটা। সো তখন আমার যে স্যাম্পলিংটা করতে হয় সেখানে প্রত্যেকটা স্ট্র্যাটার রিপ্রেজেন্টেশন যেন ইনশিওরড হয় সেটা লক্ষ্য রাখতে হয়। দ্য ওয়ে উই ডু ইট ইজ কল্ড স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। আর ক্লাস্টার স্যাম্পলিংটা হলো is applicable for a population that also has a small groups, but those groups are called cluster. ক্লাস্টারের ক্যারেক্টারিস্টিক্স হলো যে ক্লাস্টার্স মানে এইটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, ক্লাস্টার্স আর হোমোজিনিয়াস, একটা ক্লাস্টার আর একটা ক্লাস্টার হোমোজিনিয়াস। এখানে কিন্তু একটা স্ট্যাটা আর একটা স্ট্যাটা হোমোজিনিয়াস না, হেট্রোজিনিয়াস। সো এই দিক দিয়ে ক্লাস্টারগুলা ডিফারেন্ট, যে একটা ক্লাস্টার আর একটা ক্লাস্টার হোমোজিনিয়াস, এই ক্লাস্টারও যা ওই ক্লাস্টার 19-20 আর কি, কিন্তু ডিফারেন্সটা হলো উইদিন দ্য ক্লাস্টার দে আর হেট্রোজিনিয়াস, ক্লাস্টারের মধ্যে বিভিন্ন ধরনের। সো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে ইফ আই ওয়ান্ট টু সিলেক্ট এ স্যাম্পল, দেন আমার যেটা করতে হবে যে উই নিড টু সিলেক্ট এ ফিউ ক্লাস্টার্স। এখানে যেমন দুইটা ক্লাস্টার নিয়েছে। তো এই হলো। আচ্ছা আমি কি রেকর্ড করছি একটু দেখে নিই। হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে, আবার স্ক্রিন শেয়ারিং এ যাই। সো এই ছিল প্রবাবিলিটি স্যাম্পলিং নিয়ে বক্তব্য, যে 4 ধরনের প্রবাবিলিটি স্যাম্পলিং আছে এবং এই হলো। আচ্ছা নেক্সট হলো আমরা বলবো নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিং এই যে হলো আমাদের 4 ধরনের, এখানে 4 ধরনের আছে, এর সাথে আমি অ্যাড করেছি আরেকটা, সেটা হলো কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিংটা আগে বলে নিই। কোটা স্যাম্পলিংটা অ্যাপ্লিকেবল হলো in a population that has got strata, which is stratified sampling. Probability sampling আমরা যে stratified sampling টা করেছিলাম, the same thing when we do in a population with strata, আমরা যদি non probability sampling করি তখন যে মেথডে করব সেটাকে বলে কোটা স্যাম্পলিং।
আর এর বাইরে আরো ওই যে 4 ধরনের আছে, যেমন কনভিনিয়েন্স স্যাম্পল। কনভিনিয়েন্স স্যাম্পলটা হলো যে যেখানে কনভিনিয়েন্স ইজ মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা মনে মনে রিপ্রেজেন্টেশন রাখার চেষ্টা করি, বাট first first what becomes more important is how conveniently we can get that sampling units আমার আশেপাশে। এই যে এখানে দেখা যাচ্ছে যে আমার আশেপাশে গুলা নিয়েছে। আচ্ছা, দেন পারপাসিভ স্যাম্পলিং, ইটস অলসো কল্ড জাজমেন্টাল স্যাম্পলিং। সেটা হলো যে এটা বেশিরভাগ ক্ষেত্রে করা হয় যে ফোকাস গ্রুপ ডিসকাশন জাতীয় ক্ষেত্রে, যে যেখানে আমি আমার রিকোয়ার্ড রিপ্রেজেন্টেশন দরকার হয়। লাইক a few days back I was also conducting a kind of a focus group যে বাংলাদেশে এই করোনা যেটা চলছে, করোনা পরবর্তী মুভি ইন্ডাস্ট্রির কি অবস্থা হতে পারে এটা নিয়ে। সো what I thought যে I need a film maker, I need a কি বলে ওটাকে, যে ডিস্ট্রিবিউটার, I need a distributor, I need a ফিনান্সার। আমি অবশ্য লাকিলি ডিস্ট্রিবিউটার আর ফিনান্সার একজনকেই পেয়ে গিয়েছিলাম। দেন আই নিড সামওয়ান হু অলসো অ্যাক্টর দরকার, তারপরে একজন ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার দরকার। সো এরকম কয়েকজনকে নিয়ে হ্যাঁ আমি নক করেছি যে সাম পিপল টেকনিক্যাল, অলসো টেকনিক্যাল পিপল, যে ডিওপি, যে ডাইরেক্টর অফ ফটোগ্রাফি। সো আমার যা যা দরকার এই ধরনের একটা মুভি মেকিং এ যারা যারা ইনভলভ তাদের সব রকমেরই কিছু, একজন এক্সিকিউটিভ প্রডিউসারও পেয়েছিলাম। আচ্ছা, তো সব ধরনেরই যেন কিছু কিছু থাকে। এই যে আমি আমার পারপাস ফুলফিল করবে সেইভাবে যখন আমরা স্যাম্পলটা সিলেক্ট করি, দ্যাট ইজ কল্ড এ পারপাসিভ স্যাম্পলিং। আর স্নোবল স্যাম্পলিং হলো when the issue is very sensitive in nature, কোনো খুবই সেনসিটিভ কোনো ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, যেখানে স্যাম্পল আমি জানি আছে কিন্তু তারা দে উইল নট ওপেন আপ। তখন হ্যাঁ, লেটস সে যে কোনো ড্রাগ অ্যাবিউজ সম্পর্কে বা ড্রাগ ইউজারদের নিয়ে আমি, বা ধরো যে সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছে কেউ, তাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি। তো এগুলো তো আসলে কোশ্চেন করে ডাইরেক্ট রিচ করে পাওয়া যায় না। তখন যেটা করতে হয় যে উই নিড টু ফাইন্ড আউট ওয়ান পারসন ফার্স্ট, একজনকে খুঁজে বের করতে হয়, দেন তার রেফারেন্স নিয়ে উই কিপ লুকিং ফর এন্ড ফাইন্ডিং আউট আদার পিপল। আজকে হ্যাঁ, গতকাল একটা মুভি দেখতেছিলাম, এটার নাম যেন কি, শান্তিলাল ও প্রজাপতি রহস্য। দেখছো নাকি? যদি দেখে থাকো ওখানে দেখবা যে ওই একজন, সে অবশ্য রিসার্চার না, বাট কাইন্ড অফ হি ইজ এ জার্নালিস্ট। জার্নালিস্টদের অনেক কাজ তো রিসার্চের মতনই আর কি। তো সে সাডেনলি ফাউন্ড আউট যেরকম আন্ডারগ্রাউন্ড যে পর্ন ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে, সেটার একটা লিঙ্ক খুঁজে বের করলো। এন্ড দেন হি স্টার্টেড লুকিং ফর, কে জানে একজনকে পাইলো, তার কথা শুনে আরেকজনের কাছে, তার কথা শুনে আরেক, এইভাবে করে। সো দ্যাট ইজ ওয়েন ইট ইজ ডান ইন দ্যাট ওয়ে, যে উইথ রেফারেন্স লুকিং ফর মোর পিপল। সো দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড এ স্নোবল স্যাম্পলিং, স্নোবল। আর আরেকটা আছে হলো ভলেন্টারি রেসপন্স স্যাম্পলিং। এইটা আজকাল হচ্ছে আফটার দ্য ইন্টারনেট হ্যাজ বিকাম, ইন্টারনেট সার্ভে এন্ড অল হ্যাজ বিকাম। সেটা হলো যে we just float an idea and look for people who wants to participate. So all these are not really representation. Difference হলো যেটা এগুলো সব নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এর কোনোটাই আসলে রিপ্রেজেন্টেশনাল না। তাহলে তারপর আমরা করছি কেন? করছি হলো উইথ ওয়ান অবজেক্টিভ, যে স্টিল দিস উইল গিভ সাম স্টার্টিং আইডিয়া। আমরা যেখান থেকে শুরু করতে চাচ্ছি, শুরুতে মানে রিসার্চের তো দুইটা পার্ট, ফার্স্ট ইজ সার্চ দেন রিসার্চ। সো সার্চ পোর্শনে দিস অল অ্যাসিস্ট আস। সার্চ করে আমরা উই ন্যারো ইট ডাউন এন্ড দেন উই ক্যান গো ফর এ রিসার্চ টু ফার্দার ন্যারোইং। ওকে, তো এই ছিল গতকালের পড়ার একটা কুইক রিভিশন। গতকাল এই জিনিসগুলো আসলে পুরো সময় ধরে বলার চেষ্টা করছি। এর বাইরে আরো যে কিছু টার্মিনোলজির কথা বলেছি সেগুলো তো ওখানেও আছে, দেখে নিতে পারবা। আচ্ছা, এইবার আমরা আজকে পড়ায় আসি। হ্যাঁ, আজকে হলো আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন নিয়ে ইয়ে করব। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। আচ্ছা, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আমরা অঙ্কতে যাব, বাট তার আগে একটু স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কি সেই সম্পর্কে একটু ডেমনস্ট্রেশন দেই। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা হলো
যে লেটস সে আই হ্যাভ এ পপুলেশন, পপুলেশনটা হলো 1 3 5 5 7 9, কত হইলো 9 আর 1 10 আর 10 20 আর 30, ওকে 30। সো আমার এখানে 1 2 3 4 5 6টা ডেটা আছে, দেখা যাচ্ছে? যাচ্ছে না আমাদের? আমার কাছে আই হ্যাভ 6 পিস অফ ডেটা, এখানে 6টা ডেটা আছে আমার কাছে, দেখা যায়? স্যার স্পষ্ট না স্যার। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে একটু বের হয়ে যাই। আচ্ছা মোটামুটি বোঝা গেলেই হবে। আচ্ছা ডেটাগুলো বলে দেই, 1 3 5 5 5 5 7 9, আমার কাছে 6টা ডেটা আছে, ঠিক আছে? আচ্ছা এই 6টা ডেটার যোগফল কত? যোগফল মানে হলো সামেশন x ইকুয়াল টু 30। এটার এটা তো আমি বলতে চাচ্ছি হ্যাঁ না ঠিক আছে, x এ থাকো, এটা একটা পপুলেশন বলতে চাচ্ছি। হ্যাঁ তাহলে এটার পপুলেশন হলে এটার মিন, পপুলেশন মিন হবে হলো 5, পপুলেশন মিন হবে 5। আচ্ছা এখন মিন হয়, মনে করো এটাই আমাদের একটা পপুলেশন। এখন এই পপুলেশন থেকে আমি স্যাম্পল নিব এবং স্যাম্পল সাইজ হলো লেটস সে 3, and that sample size is with replacement. With replacement মানে হলো যে আমি with replacement কথাটার মানে হলো যে আমি স্যাম্পল একটা নিব, নেওয়ার পরে সেই স্যাম্পলটা আবার ফেরত দিয়ে দিব নতুন করে ই করার জন্য আর কি, মানে আবার আরেকটা স্যাম্পলের মধ্যে ঢোকানোর জন্য, ঠিক আছে? আচ্ছা টু ডু দ্যাট আমি যেটা করতে চাচ্ছি, আমি এই 6টা নাম্বার এক কাগজের মধ্যে লিখতে চাচ্ছি। 6টা নাম্বার হলো 1 3 1 3 5 5 7 9 7 9। তো এই যে দেখতে পাচ্ছ নাম্বারগুলো আমি একটা কাগজের মধ্যে লিখলাম। এখন এই নাম্বারগুলোকে আমি কাগজের মধ্যে থেকে ছোট ছোট করে কি করলাম, ছিললাম। ওকে সো আমার কাছে এই যে 6টা কাগজ আছে। আচ্ছা কাগজগুলো আমি 6টা 1 2 3 4 5 6। আচ্ছা আমার স্যাম্পল সাইজ হলো 3, আমি এখন একটা স্যাম্পল সাইজ নিচ্ছি n ইকুয়াল টু 3, এটা হলো আমার স্যাম্পল সাইজ। সো এখান থেকে আমি দেখলাম না দেখে কিন্তু 3টা করে কাগজ তুলবো। ওকে 3টা কাগজ তুললাম 1 2 3। এখন আমি দেখবো যে কাগজে কত লেখা আছে। 5 7 9 প্রথম স্যাম্পল, আমার স্যাম্পল নাম্বার 1, স্যাম্পল নাম্বার 1 এ আমি পেলাম হলো 5 7 9। আচ্ছা এইটার স্যাম্পল নাম্বার 1 হলে x বার, x বার মানে হলো এটা x বার 1, স্যাম্পল নাম্বার যেহেতু 1 x বার। এই তিনটার যোগফল কত হয়? 9 আর 7 হলো 16 আর 5 21। সো এটা x বার হলো 9 আর 7 কত 21 নাকি? না 9 আর 7 হলো 16, 16 আর 5 হ্যাঁ ঠিক আছে 12 না, হ্যাঁ ওকে। তাহলে এটা আসছে হলো x বার আসছে 7। ওকে আচ্ছা এটা আবার ভিতরে ঢুকাই দিই, ওই 6টা ঢুকাই দেই আবার। এখন এগুলো একটু শাফলিং করলাম করে হ্যাঁ এখন এখান থেকে আবার 3টা আমি তুলবো, 3টা তুলতেছি। ওকে আবার উড়ে চলে যায়, মুশকিল। এইবার আমার এসছে হলো 553, এই যে 553, তার মানে হলো 5 আর 5 10 আর 3 13, 13 ডিভাইডেড বাই 3, 13 ডিভাইডেড বাই 3 মানে 3 4 4.553, 13 ডিভাইডেড বাই 3 মানে আমি 13 ডিভাইডেড বাই 3 লিখি। সো এইভাবে যদি আমি রিপিট করি আমি কতগুলো স্যাম্পল নিতে পারবো? আমার যত খুশি তত নিতে পারবো। এটাকে কি বলে? ইনডেফিনেট নাম্বার, অসীম সংখ্যক স্যাম্পল নিতে পারবো। আচ্ছা
এখন এই যে আমার সবগুলা এইভাবে যদি আমি নিতে থাকবো এবং হ্যাঁ, তো এইটা দেখো 7 হয়েছে, এইটা আবার কিন্তু 5 এর কম হয়েছে, আর আমার পপুলেশন মিন কত 5। এইভাবে হ্যাঁ, এইভাবে যদি অনেকগুলা নিতে থাকি এবং সবগুলাকে আমি মিন করি, সেই মিনটার নাম কি হবে? সেই মিনটার নাম হয়ে যাবে এরকম, অনেকগুলা এক্স বারের মিন করতেছি আমি, অনেকগুলা এক্স বারের মিন করতেছি, তাহলে সেটার নাম হয়ে যাবে মিউ এক্স বার। এই মিউ এক্স বারটা দেখা যাবে ই ইকুয়াল টু মিউ, মানে এই যে আমাদের যে 5, এই দুটা দেখা যাবে যে সমান হয়ে গেছে। দিস ইজ হোয়াট ইজ ওয়ান অফ দ্য ফাইন্ডিংস অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। আমরা যে এই যে স্যাম্পল মানে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আবার কিন্তু অল ইজ সেন্টার্ড উইথ স্যাম্পল সাইজ। প্রত্যেকটা স্যাম্পল সাইজের জন্য দেয়ার ইজ এ ডিফারেন্ট স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, বাট এই স্যাম্পলিং হ্যাঁ, এখন সেই ডিফারেন্সটা কোথায়? সেই ডিফারেন্সটা কিন্তু এইখানে না, সেই ডিফারেন্সটা হলো এই যে নাম্বারগুলো হবে এটার আবার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে। তো মিউ যদি এটা হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কেমন হবে? এরকম হবে, এইটা হবে আমার অরিজিনাল নাম্বারের একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। আচ্ছা ওটা বের করে নিই তো কত হয়। আমি আমার হ্যাঁ, এই নাম্বারগুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেটর থেকে বের করা যায়। ইউ পসিবলি নো ইট। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 3 1 1 3 1 3 5 5 7 9. Okay. Stat 4 3. Okay. এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসছে হলো আমাদের এই পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসছে 2.58. আচ্ছা, কিন্তু আমরা যখন এইভাবে একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউট মানে অনেকগুলো নিতে হবে, লেটস সে 15 20 30 30টা নিব, নেওয়ার পরে যে মিউ এক্স বারটা হবে সেটা হয়তো হুবহু 5 হবে না, বাট দ্যাট উইল বি, আমি যতই স্যাম্পল সংখ্যা বাড়াইতে থাকবো দ্য ভ্যালু উইল বি ক্লোজার টু 5, যতই স্যাম্পল সাইজ বাড়াইতে থাকবো ততই ক্লোজ হতে থাকবে এবং ইট উইল বি সো থিওরিটিক্যালি দিস ইকুয়ালস টু দিস। আর এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু হলো ওই যে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছিলাম ডিভাইডেড বাই √n, √n। সো এই দুটো স্যার বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না স্যার। এখন আমি তো দেখতেছি এবং ভিডিওতে দেখা যাবে আশা করি, কারণ আজকে ডিস্টার্ব করতেছে না, নেট ডিস্টার্ব করতেছে না, ভিডিওতে দেখতে স্যার এখন ক্লিয়ার স্যার, এখন ক্লিয়ার স্যার। ওকে, আরেকটা কাজ করতে পারি, আমি বোর্ডটা একটু আগায় এনে দেখাইতে পারি, বাট তখন আমার আলো রিফ্লেক্ট করবে। হ্যাঁ, সো এত কিছু বলছি হলো দুইটা জিনিস, টু ব্রিং হোম টু থিংস। একটা হলো যে আমার একটা পপুলেশন মিন যেটা, আর ওই পপুলেশনের যে কোনো স্যাম্পল সাইজ নিয়ে আমি যখন একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করব, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বানাবো, মানে যে কোনো একটা পপুলেশনের থেকেই আমি পপুলেশনের ফর এনি স্যাম্পল সাইজ দেয়ার ইজ এ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কি? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ইজ এ টেবিল লাইক দিস, যে আমি ওই স্যাম্পল সাইজের স্যাম্পল নেব। এখানে মনে করো আরো অনেক নিয়েছি, আমি আর নিলাম না, টাইম লাগবে অনেকক্ষণ, এইভাবে অনেকগুলা নিলাম। তো নিলে পরে প্রত্যেকটা স্যাম্পলেরই তো একটা স্যাম্পল মিন আছে, তাই তো? এই স্যাম্পল মিন গুলার আবার একটা মিন করা সম্ভব। দ্যাট মিন অফ দ্য স্যাম্পল মিন উইল বি সামথিং ভেরি ক্লোজ টু মিউ। সো মিউ তো এত ক্লোজ যে আমরা এই জন্য আর এত ক্লোজ না বলে আমরা এটাকে ইকুয়াল বলে দিই। এন্ড দেন হোয়াট ইজ দ্য আওয়ার এই স্যাম্পল মিন গুলার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের হবে। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য স্যাম্পল মিন যেটা, এটা অবশ্য অন্য নাম আছে, আসতেছি সেটাতে। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য স্যাম্পল মিন এত বড় একটা নাম, সেটা হবে আবার দেখা যাবে যে আমার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আছে দ্যাট ডিভাইডেড বাই √স্যাম্পল সাইজ।
n মানে হলো স্যাম্পল সাইজ। আমার স্যাম্পল সাইজের রুট করে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে ভাগ করলে যেটা হয় দিস ভ্যালু অফ দ্যাট এন্ড ভ্যালু অফ দিস ইজ সেম। আচ্ছা, এখন এটার নাম কি? এখানে আমরা দেখছি এটা আমি তৈরি করেছি কিভাবে। আমি এটা করেছি হলো দিস ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পল মিনস, এরকম এত বড় একটা নাম। তো এত ঝামেলা না করে এটার একটা সংক্ষিপ্ত নাম আছে, মানে ছোট্ট নাম আছে, ইট ইজ কল্ড স্ট্যান্ডার্ড এরর। এরর, এটাকে স্ট্যান্ডার্ড এরর বলে। ওকে, and this is the mean of the standard sampling distribution. আর এটা হতো স্যার সিগমা এক্স বার স্যার স্ট্যান্ডার্ড এরর স্যার। হ্যাঁ হ্যাঁ, সিগমা এক্স বার এটা হলো স্ট্যান্ডার্ড এরর। ওকে, সো এখন এই দুটো ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করব। স্যার ওয়েট কেন কি? ও ওইটা স্যার ওইখানে স্যার ওইটা কিছু নাই, ওইটা হ্যাঁ এটা আছে, এইটাই উপরে লিখে রাখি আমরা উপরে লিখে রাখি মিউ এক্স বার ইকুয়াল টু হলো মিউ, আর সিগমা এক্স বার ইকুয়াল টু হলো সিগমা বাই রুট ওভার এন। ওকে, আচ্ছা এখন আমরা অঙ্ক করি। অঙ্কতে যাই, আগে অঙ্কটা দেখে আসি তারপরে। দেখা যাচ্ছে ইনে। আচ্ছা আচ্ছা, সেলফ চেক প্রবলেম আছে, এটাই দেখি। আবার নেট ঝামেলা করতেছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা সেলফ চেক প্রবলেম, এটার সলিউশন দেওয়া আছে, সো করে দেওয়া আছে, সো এটাই আগে দেখাই। আমার তাহলে একটু কম, এটা আগে যদি বুঝে ফেলো তাহলে হ্যাঁ। ইন এ স্যাম্পল অফ 25 অবজারভেশন, আমার তার মানে কি স্যাম্পল সাইজ n ইকুয়াল টু 25, হ্যাঁ, অবজারভেশন from a normal distribution with mean দেওয়া আছে 98.6, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 7.2। হোয়াট ইজ এই রেঞ্জ অফ প্রবাবিলিটি আমাকে বের করতে হবে। আচ্ছা কিভাবে করব? ও এটা করে দেওয়া আছে, এটা তোমরা নিজেরাও করতে পারবা। একটু এক সেকেন্ড। আচ্ছা, সো আমরা এখানে যেটা করব, এটা করে দেওয়া আছে। আচ্ছা এটা তোমরা নিজেরা দেখতে পারবা একটু, এটা ওই যে ইয়েগুলা পাঠিয়েছি ওর পিছন দিকে দেখবা যে করে দেওয়া আছে। এটা হয়ে গেল, এই যে এখানে করে দেওয়া আছে, এখানে করে দেওয়া আছে, সো এটা দেখতে পারবা। আমি যেগুলা করে পরেরটাও যেটা মেরি বাটাল এন্ড অডিটর, এগুলা এটাও করে দেওয়া আছে। হয়ে গেল, হ্যাঁ এই যে এই নিচের সেকেন্ডটা, সো এইগুলা তোমরা পরে দেখে নিও। যেগুলা করে দেওয়া নাই আমি সেগুলা তাহলে হ্যাঁ সেগুলা দেখাই। আচ্ছা 627 ইন এ স্যাম্পল অফ 16 অবজারভেশন, সো তার মানে আমার n ইকুয়াল টু 16। আমি ওখানে লিখতেছি, লিখে রাখি, পরে এখান থেকে বের হয়ে এটা দেখাবো। 16 অবজারভেশন ফ্রম এ নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ এ মিন অফ, নর্মাল ডিস্ট্রিবিউশন মিন হলো 150, দেখা যাচ্ছে? লেখো কিন্তু এগুলা, নাহলে আবার ভুলে যাবা। ভ্যারিয়েন্স হলো 256, ভ্যারিয়েন্স মানে হলো সিগমা স্কয়ার। এটা জানো তো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার করলে সেটা হয় ভ্যারিয়েন্স। আসলে উল্টা, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কখনো ডাইরেক্টলি বের করতে পারি না। উই ফাইন্ড আউট ভ্যারিয়েন্স এন্ড দেন ভ্যারিয়েন্স কে যখন রুট করি দ্যাট বিকাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, সো আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানি, স্যাম্পল সাইজ জানি, সবই জেনে গেছি। আচ্ছা এখন কি লাগবে? কি বের করতে বলছে? বের করতে বলছে হলো প্রবাবিলিটি অফ x ইজ লেস দেন 160। বের করতে হবে প্রবাবিলিটি অফ x ইজ লেস দেন 160, আর বের করতে হবে probability of x is greater than 142। সো এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। ওকে, সো এটা একটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, যে কারণে আমরা এটা একটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, যে কারণে আমরা এই
একটা নরমাল এইটার মধ্যে ছবিটা এঁকে ফেলি যে আমাদের কি চেয়েছে কি করতে হবে, অনেকটা ওই যে আমরা আগে করেছিলাম সেরকমই অঙ্ক। আচ্ছা সেরকমই। আচ্ছা এখানে আছে হলো মিউ আছে, মিউ ইকুয়াল টু 150, আর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে আমরা জানি মিউ আর এইটা একই একই। আচ্ছা দেন নেক্সট হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের দিয়ে দেওয়া আছে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না স্কয়ার দিয়ে দেওয়া আছে। সো আমরা এটা রুট করে বের করে ফেলতে পারবো, দিস ইজ 16। তাহলে সিগমা ইকুয়াল টু 16। ওকে তারপরে আচ্ছা প্রথমটাতে বলেছে আমার 160 এর কম, তো 50 যদি এখানে হয় তাহলে 160 এদিকে হবে। সো 160 কি এটা, এটা হলো x বার, নিচে এসে দেখি x বার ইকুয়াল টু 160, এইটার কম সেটা আমাদের বের করতে বলছে। আগে যেমন আমাদের z এর ফর্মুলা ছিল যেটা x মাইনাস মিউ, উল্টা লিখছিলাম ভুল করে, এই ক্ষেত্রে হবে হলো x বার মাইনাস মিউ, মিউ x বার ডিভাইডেড বাই সিগমা x বার। এই হলো z বের করার ফর্মুলা। এইবার আমরা আমাদের বের করতে হবে এই এরিয়াটা। আচ্ছা এখন দেখি এখানে কত আসে, তাহলে z ইকুয়াল টু হবে, আসে না না নিচেরটা আসে না। আচ্ছা z ইকুয়াল টু হবে আমাদের x বার হলো 160, সরি এটা না, এই যে 160, সো 160 মাইনাস 150 ডিভাইডেড বাই, এইটার মানে হলো 16 ডিভাইডেড বাই রুট ওভার 16, 16 রুট ওভার 16, 16 ডিভাইডেড বাই রুট ওভার 16। ওকে তাহলে কত হয়, উপরে আসে 10, নিচে আসে রুট ওভার 16 মানে 4, 16 আর 4 ই করলে 4, এইটা which is equal to 2.5। এইবার আমরা টেবিলে যে 2.5 এর এগেইনস্টে, টেবিল কোথায় গেল, এই আমাদের টেবিল, টেবিল এখানেই আছে, যাই ও পরে পরে পিছন দিকে টেবিল, আরেকটু পরে এই যে টেবিল কত এগেইনস্টে বের করব আমরা, 2.5 এর এগেইনস্টে, এই জোড়ায় কেন 2.5, সো এই যে 2.5 এইটা 0.4938, 0.4938 পেলাম, 0.4938। সো এইটা হলো 0.4938 হলো এই এরিয়াটা 0.4938। তাহলে আমাদের এইটার রেজাল্ট আসলো 0.4938। বোঝা গেছে, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ কারো কোনো ইয়ে? জি স্যার, স্যার ওই p of x is greater than x is less than 160 and x is greater than 140, স্যার এই জিনিসটা কি স্যার? পরে ওটা আরেকটা রিকোয়ারমেন্ট, এগুলো দুটো রিকোয়ারমেন্ট। তো এটা হলো রিকোয়ারমেন্ট এ, এটা হলো রিকোয়ারমেন্ট বি। জি স্যার। এগুলো হলো রিকোয়ারমেন্ট। আচ্ছা ওই রিকোয়ারমেন্টে এটা ভুলে গেছো, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। এইখানে ছিল তো, এই যে দেখো রিকোয়ারমেন্ট, এই যে এটা বের করতে বলছে। ও এক্স বার আছে, বারগুলা বের করে। আচ্ছা হ্যাঁ, এই হলো আমাদের দুইটা রিকোয়ারমেন্ট এ আর বি। ঠিক আছে, আমরা এটা বের করলাম, এবার বিটা বের করব। ওকে, বিটা বের করতে গেলে কি করতে হবে, বলতেছে 142। শুধু আমি এই ছবিটা আগে করি। এবার হলো 142, 142 তো 50 এর লেফটে, 50 লেফটে। ও এখান থেকে আউট হই। হ্যাঁ 142 হবে 50 লেফটে, তাই তো? এগুলো থাকুক, এইটা মুছে দিই। সো 142 হবে 50 লেফটে।
এই হলো 142, মনে করো এই হলো 142, x বার ইকুয়াল টু, ওকে। আচ্ছা, তার মানে এবার আমরা এই এরিয়াটা বের করব। ওকে, এইবার কি করতে হবে তাহলে? z ইকুয়াল টু z ইকুয়াল টু 142 মাইনাস 150 ডিভাইডেড বাই, এইবার তো আমরা জানি এটার ভ্যালুটা আমরা একবারই লিখে রাখি এখানে, 116 ডিভাইডেড বাই 4, 16 ডিভাইডেড বাই 4, তার মানে 4। সো এইবার আমরা নিচে 4ই দিয়ে দিব, এটার ভ্যালুটা একবারে 4 হিসাবে দিলাম। এবার আচ্ছা, সো দিস ইকুয়ালস টু 8 মাইনাস 4, তার মানে 2। গুড, মাইনাস 2। মাইনাস 2 টেবিল থেকে বের করার অন্য কোনো ইমপ্লিকেশন নাই। মাইনাস 2 অর্থ হলো একটাই, যে এটা লেফট হ্যান্ড সাইডে, মানে এই জন্য পি এর ভ্যালু কিন্তু মাইনাস হবে না, পি এর ভ্যালু ইজ অলওয়েজ প্লাস। প্লাস হওয়া বা মাইনাস হওয়া মিন করে হলো যে আমরা কি মেসেজ পাঠাইছো, নেট কানেকশন প্রবলেম করছে। আচ্ছা, ওকে, 57 কে তার নেট কানেকশন প্রবলেম, ওর একটু অ্যাটেন্ডেন্স ইসের মধ্যে নিও আর কি। আচ্ছা, সো মাইনাস মানে হলো এটা লেফট হ্যান্ড সাইডে, আর কিছু না। ওই প্লাস হলো রাইট হ্যান্ড, কিন্তু ভ্যালুটা কিন্তু এমন না যে জেড মাইনাস হলে পি মাইনাস হয়ে যাবে। পি কখনো প্রবাবিলিটি মাইনাস হয় না, প্রবাবিলিটি ইজ অলওয়েজ পজিটিভ। ওকে, সো অনলি থিং উই নো যে দিস ইজ ইন দা লেফট হ্যান্ড সাইড, আর কিছু না। আচ্ছা, এবার আবার টেবিলে যাই, করতে হবে স্ক্রিন শেয়ারিং করতে হবে। শেয়ারিং করে শেয়ার স্ক্রিন, আমাদের টেবিলটা ছিল এই যে টেবিল। এবার কত এগেইনস্টে বের করতে হবে? 2.0 এগেইনস্টে। বলো। হ্যাঁ আসিফ, আসিফ বলো। জি স্যার। হ্যাঁ বলো, হাত তুলছো কেন সেটা আগে শুনি। স্যার 2.0 এগেইনস্ট স্যার 0.4772 স্যার। আচ্ছা গুড, হ্যাঁ 0.47। সো এইটা হলো 0.4772। না অন্য কিছু বলতে যাচ্ছিলা? আমি স্যার? হ্যাঁ না স্যার। ও আচ্ছা, এইটা বলার জন্যই। ওকে, ওয়েল ডান, জি স্যার। ভেরি গুড। তাহলে আমরা দেখলাম, হ্যাঁ আচ্ছা, এটা কিভাবে বের করে দেখলাম, ঠিক আছে। ওকে, এটা হ্যাঁ, এটা মুছে দেই ফর্মুলা টর্মুলা গুলো অনেক কিছুই এখন আমরা জানি। আচ্ছা মুছি, এটা আবার লিখবো দরকার হয়, এই পর্যন্ত মুছে দেই, রিকোয়ারমেন্ট গুলো থাক, বিকজ রিকোয়ারমেন্ট আবার। সো এটাও তো আমরা পেয়ে গেছি না, 47 0.4772 স্যার। 0.772। ওকে, আচ্ছা আচ্ছা, এবার নেক্সট রিকোয়ারমেন্টটা আমরা দেখি। নেক্সট রিকোয়ারমেন্টটা এই প্রবলেমে কি বলেছে, কোনটার জন্য, এইখানে। নেক্সট রিকোয়ারমেন্ট আছে হলো, ইফ ইনস্টিড অফ 16 অবজারভেশন 9 অবজারভেশনস আর টেকেন। আমরা আগে 16টা নিয়েছিলাম, এবার 9টা অবজারভেশন নিব, তার মানে n ইকুয়াল টু এখন 9 হয়ে যাবে। n ইকুয়াল টু 9 হলে সিগমা x বার কত হবে? 16 বাই √9, তার মানে 3, 16 বাই 3, 16 বাই 3 মানে হলো 16 ডিভাইডেড বাই 5.33 স্যার। 5.33। ওকে, তো 5.33। আচ্ছা, আমরা অবশ্যই এটাকে 16 বাই 3 এইভাবেও লিখতে পারবো, হিসাব করে যেটা আসবে সেটা করব, অসুবিধা নেই। আচ্ছা দেখো, আগের মতন একই আছে, মিউ এক্স বার হলো 150, এখানে 160 এক্স বার হলো 160 আসে, দেখা যায়। ও আচ্ছা, এটা ক্লোজ করি। সো এটা 160 আছে আমার, এইটুকুই বের করতে হবে না, বের করতে হবে তো পুরাটা, সরি পুরাটা লেস দেন, হ্যাঁ পুরাটা বের করতে। সো এই যেটা এসেছিল তার সাথে আরো 0.5 অ্যাড করতে হবে। কত এসেছিল জন্য এটা 0.4, ভুলে গেছি তো, মুছে ফেললাম। ওটার সাথে 0.5 যোগ করতে হবে, 2.5 এর 2.4938।
4938 প্লাস 0.5, এইটা প্লাস 0.5। কেন বুঝছো তো যে আমার কিন্তু আমি শুধু ওইটুকু না এইটুকু না পুরাটাই, পরেরটাও তাই। আচ্ছা এখানে এটা বের করে ফেলি, কত হয়, z ইকুয়াল টু হলো 160 মাইনাস 10 50 মানে 10 ডিভাইডেড বাই, এইবার ডিভাইডেড বাই হবে 16 বাই 3, তো বাই 3 মানে 3 উপরে চলে যাবে। সো একটা z হবে এইটা, আরেকটা আরেকটা ছবিটা হলো এরকম। আমরা প্রথমে এইটুকুরটা বের করব, এইটুকুরটা হবে হলো, ওটা ছিল 8 তাই না, 8 ইন্টু 3/16, 3টা 16/3, তো নিচে 3 থাকা মানে হলো উপরে। আচ্ছা এখন কোনটার ভ্যালু কত আসে দেখি, 30/16, 30 ডিভাইডেড বাই 16, 1.8। আজকে কি শুরু করছে, 1.875, আর এটা হলো এটা 24 1.5 1.5। ওকে, সো এইবার কত আসে করসপন্ডিং পি, এটা পি আর এটার পি কত আসে, আমরা টেবিলে যাই, আবার টেবিলে যাই, so 1.875, 1.875 তো নাই, তো আমরা 76 নিয়ে নেই রাউন্ড ফিগারে, 875, 4761, আর 1.5 এর হলো এই যে এটা 0.4332, 0.4332। ওকে, সো এই দুটা পেলাম হলো, একটা হলো এইটুকুর, আরেকটা হলো এইটুকুর, তাহলে পুরাটার কত, পুরাটা হবে হলো 0.9332, আর এটার ক্ষেত্রে হবে 0. এটা ক্লোজ করি তাহলে দেখতে সুবিধা হবে, 0.47, তাহলে হলো 9। স্যার বোর্ড ফুল দেখা যাচ্ছে না স্যার, এবার স্যার একটু লেফট, হ্যাঁ জি স্যার এখন ঠিক আছে। 0.9761। আচ্ছা এই পুরো কাজটা করলাম, এত কিছু করলাম কি কারণে, আমাদের এই যে দুইটা সিচুয়েশন বলেছিল, দেখো ডিফারেন্সটা কি হলো, এইটুকু মুছে দেই যেটুকু হয়ে গেছে, হ্যাঁ এটুকু তো মুছে দিলে এখন অসুবিধা নেই। দেখো আমাদের যখন স্যাম্পল সাইজ n 16 ছিল, তখন প্রবাবিলিটি গুলা ছিল, তখন এর প্রবাবিলিটি ছিল 9938, আর স্যাম্পল সাইজ যখন 9 হলো, তখন এই প্রবাবিলিটিটা হয়ে গেল 0.9761। আবার স্যাম্পল এইখানে ছিল 0.9772, এখানে হয়ে গেল 0.9332। এই দুটা জিনিস আমরা বের করলাম যে প্রবাবিলিটি, স্যাম্পল সাইজ ডিফারেন্ট হওয়ার জন্য আমাদের প্রবাবিলিটি কিভাবে চেঞ্জ হয়ে যায়। মানে 16 এর জন্য যে প্রবাবিলিটি ছিল
16 স্যাম্পল সাইজ 16, তার মানে কি আমার স্যাম্পলটা এই দুইটা স্যাম্পলের মধ্যে এটা স্যাম্পলটা বড় বড়, তো বড় স্যাম্পলের জন্য আমার the probability is higher যে এই যেটা কি বলছে 160 এর মধ্যে থাকার প্রবাবিলিটিটা হায়ার, ছোট স্যাম্পল হলে এই প্রবাবিলিটিটা কমে যায়। মানে এটা এখান থেকে আমরা যে জিনিসটা প্র্যাকটিক্যাল টার্মে যেটা বুঝতে পারছি, the larger sample size greater is the accuracy-টা বাড়ে। তাহলে কি আমি যত পারি স্যাম্পল সাইজ বাড়াইতে থাকবো? না, সেখানে আবার ঘটনা আছে। অ্যাকুরেসিটা যে বাড়ে, this increases in a not in a straight line manner না, মানে আমি 10টার জায়গায় 20টা নিলাম, আমার আগে যে অ্যাকুরেসি ছিল তার ডাবল অ্যাকুরেসি হয়ে যাবে, তা কিন্তু না। আমি স্যাম্পল সাইজ বাড়াবো, অ্যাকুরেসি বাড়বে, বাট নট অ্যাট সেম রেট, অ্যাট এ লোয়ার রেট। সো যেই কারণে আমরা এই জন্য হয় কি যে একটা সার্টেন স্যাম্পল সাইজে যাওয়ার পরে ইটস নট মাচ ওয়ার্থ, খুব সেটা ভ্যালুয়েবল কিছু হয় না আমার অ্যাকুরেসিটাকে ইনফ্লুয়েন্স করার জন্য। দেখবা আমরা যখন ক্যালকুলেট করব স্যাম্পল সাইজ ক্যালকুলেট করব, দেখবা যে ইফ উই টেক এ স্যাম্পল সাইজ অফ 283 আমাদের we can come to a conclusion at 90% confidence level that the error is within 5%. বাট এটাই যদি আমি এটা বাড়াইতে চাই, আমার অ্যাকুরেসি যদি বাড়াইতে চাই, তখন দেখা যাবে যে আমার ওই 5% থেকে 4% আসার জন্য আমার স্যাম্পল সাইজ অনেক বাড়াই ফেলতে হয়, প্রায় ডাবল করে ফেলতে হয়। আমি 1% এরর কমানোর জন্য ডাবল করে, আমি যদি 2% এরর চাই, আমার মাই স্যাম্পল সাইজ উইল এক্সিড 2000 নেগেটিভ টু 2400। 3% এরর চাইলে মধ্যে অ্যাকসেপ্ট করতে চাইলে ইট গোজ টু 1600। সো এরকম আর কি। আর 1% চাইলে এটা তো 7-8000 হয়ে যাবে স্যাম্পল সাইজ। সো ইফ দ্যাট কাইন্ড অফ অ্যাকুরেসি ইজ নট নেসেসারি, আমরা উই ডোন্ট গো ফর ইট। সো ওকে, আজকে এটাই, হ্যাঁ এইটাতে যা বুঝলা এটা দিয়েই তোমরা ওই যে এখানে সেলফ চেকের যে দুইটা প্রবলেম আছে ওগুলো নিজেরা দেখে আসো। নেক্সট দিন আমরা আরো কিছু অঙ্ক করব। ওকে, এবং সব অঙ্ক আসলে পুরাটা ক্লাসে করে দেওয়া ঠিক হবে না, তাতে যেটা হবে যে অনেক বেশি সময় নষ্ট হয়, কম অঙ্ক করা হবে। আমি জাস্ট একটা পার্ট করে দিব, একদম এই বের করাটা কি বলে প্রবাবিলিটি বের করা অল, এগুলো তোমরা নিজেরা করে নিও। সো ও আচ্ছা, এখনো 5-6 মিনিট আছে। সো ততক্ষণে আমি ওই যে যেটা বলছিলাম তোমরা নিজেরা দেখে নেবা, সেলফ চেক প্রবলেম করা আছে, ওইটাই একটু কুইকলি তোমরা দেখে নাও। যদি কোনো যদি কিছু বলো। টাইম অলমোস্ট স্যার শেষ, হ্যাঁ 12:50 হয়ে গেছে। হ্যাঁ দেখেছি তো। না এই জন্য মানে তোমাদের তো আর এখন কোনো ক্লাস নাই, আছে? না স্যার। আচ্ছা, সো এমনিও তো উঠে যাবা, চলে যাবা, বসে যাবা, যেতে যেতে হ্যাঁ ক্লাস আমার পড়ানো শেষ, বাট ওই জাস্ট এর জন্য বললাম যে এটা হ্যাঁ ইচ্ছা করলে একটু দেখে না ওই যে, কারণ এটা তো তোমাদের করতে বললাম, ওই চলে গেল করতে বললাম। হ্যাঁ এই যে লাইক প্রথমটা কি বলছে, ইন স্যাম্পল সাইজ অফ 25, তাহলে কি লিখতে হবে প্রথমে? n equal to 25, n equal to 25, sample n equal to 25, 96.6 হলো মিন 6, and standard deviation হলো 17.2. 17.2. এই হলো ছবিটা, হলো এরকম। ওকে, সো এই ছবির মধ্যে হলো মিউ এক্স বার 96.6, এখানে মিউ আছে, আমি মিউ এক্স বারটা লিখলাম কেন? ওই একই ঘটনা, যে একই দুইটা একই, সেটা তো শুরুতে দেখালাম। এন্ড সিগমা ইকুয়াল টু হলো 17.2, তাহলে সিগমা এক্স বার কত? 17.2 বাই
√25 মানে 5 তাহলেটা এখানে বের করে ফেলি 17.2 divided by 5 3.44 স্যার 3.44 আচ্ছা এইবার দেখি কি বের করতে বলছে প্রবাবিলিটি 92 থেকে 102 92 কোথায় 96.6 এর লেফটে আর 102 রাইটে তার মানে এখানে আমাকে দুইটা জেড বের করতে হবে জেড লেফট জেড রাইট লেফট মানে হলো এইটুকু আর রাইট মানে হলো এইটুকু ঠিক আছে আচ্ছা এটার জন্য কি হবে 90 কই ও 92 আমরা বের করতে যাচ্ছি হলো probability of 92 থেকে 102 এই প্রবাবিলিটিটা বের করতে যাচ্ছি তো এখান থেকে আউট হয়ে যায় হ্যাঁ এটা বের করতে যাচ্ছি তাই তো তাহলে লেফটের জন্য হবে হলো 92 মাইনাস 96.6 ডিভাইডেড বাই 3.44 আর এটার জন্য হবে 102 মাইনাস 96.6 ডিভাইডেড বাই 3.44 ওকে সো দুইটার ভ্যালু বের করব হ্যাঁ এখন এই প্রবলেমটাই করে দেওয়া আছে হ্যাঁ এই দুইটা জেড বের করব দুইটা জেড এর এগেইনস্টে পি বের করব পি বের করার পরে যেহেতু দুইটা দুই পাশে আছে দুইটা যোগ করব তাহলে হয়ে যাবে এই অঙ্কটা করে দেওয়া আছে বাকিটা ওই যে ওখান থেকে নিজেরা দেখে নিও এবং পরের প্রবলেমটাও ওইভাবে কই স্ক্রিন এই যে ও এটা আগে চলে গেছে আচ্ছা অসুবিধা নেই হ্যাঁ ও তোর দেখেন না তো হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এই যে দেখো 90 নিউ হলো 17.2 তারপরে বের করে এই যে 3.44 এসেছে আচ্ছা স্যার স্যার ক্যামেরাটা স্যার একটু নিচে করলে স্যার ভালো ফুল দেখা যাচ্ছে না স্যার না ক্যামেরা আমি তো স্ক্রিন শেয়ার করছি স্ক্রিন শেয়ারে এই যে এখানে স্ক্রিন শেয়ারে মানে এই জি স্যার এখন ঠিক আছে যে করে দেওয়া আছে হ্যাঁ এই দেখো 92 মাইনাস 96.6 98 ওইটা কি 98.6 নাকি 98.6 ছিল জি স্যার ও আচ্ছা 98.6 আচ্ছা সো এটা 98.6 ওকে সো 98.6 হ্যাঁ দেখছো এই যে আমরা যেটা লিখেছি সেটাই আছে কিন্তু এই যে 92 মাইনাস ডিভাইড বাই আরেকটা হ্যাঁ এটা এখন এই দুটো বের করলো বের করে দুইটার জন্য জেড এর এগেইনস্টে পি বের করছে এই হলো একটা পি এই হলো আরেকটা পি দুটো যোগ করার পরে যেটা হচ্ছে দ্যাট ইজ দ্য আনসার আমরা এই যে ভেঙে করছি ঘটনা একই আর কি ওকে সো পরেরটাও নিজেরা এরকম চেক করে দেখো সেলফ চেক হ্যাঁ এটা বি রিকোয়ারমেন্টটা দেখো যে N36 হলে কিভাবে কি হয় বি এর রিকোয়ারমেন্টে বি ওই একই জিনিস শুধু Nটা 36 করে দিয়েছে এবং N36 করার জন্য নিচের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে এবং এখন কি হবে প্রবাবিলিটি বাড়বে না কমবে আগেরটা কি ছিল স্যাম্পল সাইজ যখন বড় হয়েছিল তখন আমার প্রবাবিলিটি বেড়ে গেছিল এইখানেও দেখো স্যাম্পল সাইজ আগে ছিল 25 যে প্রবাবিলিটি ছিল 8155 স্যাম্পল সাইজ যখন 36 হলো প্রবাবিলিটি হ্যাজ ইনক্রিজড 87 হয়ে গেছে 81 এর থেকে 87 ওইটাই দেখো ইয়ে হলো যে আগে কিন্তু 81 এসেছিল বেড়েছে বাট ইজ ইট গুড এনাফ খুব বিরাট কোনো বৃদ্ধি হয়েছে only 6% ইনক্রিজ আমি 25 থেকে 36 মানে 10 1/3 আগের 1/3 এর মতো আমি স্যাম্পল সাইজ 1/3 এর বেশি স্যাম্পল সাইজ বড় করে দিয়েছি and that has given me only a 6% accuracy তো 6% বাড়ছে অবশ্য আর বাড়বে কোথায় অলরেডি তো 81 এ চলে গেছে সো ওকে আজকে এখানে ক্লোজ করি তোমরা এখান থেকে পরের অঙ্কগুলো ট্রাই করো
অ্যাট লিস্ট বেসিক কনসেপ্টে যে প্রবলেমগুলো আছে খুবই কাছাকাছি প্রবলেম, এগুলো একটু নিজেরা ট্রাই করো। এই যে 628, 629, হ্যাঁ 630, এই তিনটা অন্তত ট্রাই করো, ঠিক আছে? আর এখানের অঙ্কগুলা আমরা নেক্সট দিন ট্রাই করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। বাই। ভালো থাকবেন। রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং।